শুরু হলো নতুন অর্থ বছর। এ বছরটিতে অর্থনীতি বড় চাপে থাকবে এবং সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে অর্থনীতি আরও সংকটে পড়বে বলে অভিমত অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের। বিনিয়োগ না বাড়লে কোনোভাবেই জিডিপির লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনাও দেখছেন না তারা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট সহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেই পাশ হলো নতুন বাজেট। অর্থমন্ত্রীর আগামী এক বছরের বাজেট পরিকল্পনার সাথে বাস্তবতা নেই সন্দেহ অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। সংশয় রয়েছে 6.75 জিডিপি অর্জন কিংবা মূল্যস্ফীতি 6.5% নামানোর আশঙ্কা নিয়েও। আমি যে জিডিপি প্রবৃদ্ধি, উচ্চ প্রবৃদ্ধি অর্জন করবো 6.7 এটা করতে হলে বিনিয়োগ লাগবে। এই বিনিয়োগ থেকে আসবে। সাধারণত বাংলাদেশে আমরা দেখি গত 4-5 বছরের মধ্যে বাংলাদেশে সরকারি বিনিয়োগের পাশাপাশি প্রাইভেট সেক্টরের বিনিয়োগটা, যেটা জিডিপি শতাংশ হারে 23 ভাগের আশেপাশে ঘোরাফেরা করছে। 2024-25 অর্থ বছর চাপের ভিতরে থাকবে। মূল্যস্ফীতি খুব দ্রুত নেমে আসার আমি কোনো সংকেত দেখছি না। আমাদের ব্যয়ের ক্ষেত্রে যে চাপ আছে, সরকারের যে আর্থিক সক্ষমতার যেই একটা সীমাবদ্ধতা আছে, এটা থাকবে এবং বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও যেই চাপটা রয়েছে এটা অব্যাহতভাবে থাকবে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের কারণে ব্যাংকের অবস্থা এখন যথেষ্ট খারাপ। এ অবস্থায় বাজেট বাস্তবায়নে ব্যাংক নির্ভরতা অর্থনীতিকে আরো সংকটে ফেলবে। বড় একটা কনসার্ন আছে হলো যে যদি ঘাটতি অনেক বেড়ে যায় তাহলে সেটার অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে আরও বেশি যদি ঋণ নেওয়া হয় সেটা একটা চাপের হবে। এটা আমাদের বিনিয়োগ পরিস্থিতির জন্য ভালো না ব্যক্তি খাতে, অন্যদিকে আমাদের এটার মূল্যস্ফীতির উপরেও এটা চাপ প্রয়োগ করবে এবং ব্যাংকিং খাতে এখন তারল্য খুব বেশি নাই। যেহেতু সঞ্চয়পত্র বিক্রি এখন প্রায় হচ্ছেই না, বরং মানুষকে টাকা ফেরত দিতে হচ্ছে, ফলে আমরা যে ব্যাংক খাতে ঋণ করছি সেখান থেকে কিন্তু আবার সেই টাকাটাও ফেরত দিতে হচ্ছে এবং আমাদের ঋণের বোঝা দিন দিন বাড়ছে। মনে রাখতে হবে যে সরকার কি খুব বেশি মাত্রায় ব্যাংক বরোয়িংয়ের উপরে, স্পেশালি সেন্ট্রাল ব্যাংক বরোয়িংয়ের উপরে নির্ভর করবে কিনা তার ডেফিসিট ফাইন্যান্স করতে আর কি। যদিও ওভারঅল ডেফিসিট ফাইন্যান্সিংয়ের যে লক্ষ্যমাত্রা সেটা সামান্য কমেছে এই বাজেটে, কিন্তু অনেক ইকোনমিস্টরা মনে করে, আমিও মনে করি যে ইনফ্লেশনকে তাড়াতাড়ি নামিয়ে আনার জন্যে হয়তো ডেফিসিট ফাইন্যান্সিংয়ের টার্গেটটাকে আরও কম করা উচিত ছিল। বিদেশের টাকা পাচার রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপে তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। কন্ট্রোল করার জন্য। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।